আমি আর এখানে যে বেঁচে গেলাম, বোধহয় মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21শে আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া, বা কটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট, এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না, আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছি। আপা, আপা, ও আপা, আপনি আয় পড়েন। আপনি বাংলাদেশে আবেন না গো আপা, আয় পড়েন। আপনি আর দিল্লিতে থাইকেন না আপা। আমগো বাংলাদেশ এখন আর আগের মতো নাই। আপনি গেছেন গা, বাংলাদেশ ভালো নাই আপা। আপনার দিয়ে আল্লাহ এই দেশটাকে ভালো রাখছি গো আপা। আপনি আয় পড়েন আপা, আপনি আর দূরে থাইকেন না আপা। এই বাংলাদেশের মানুষ আর বেশি ভালো নাই আপা, আয় পড়েন তাড়াতাড়ি। ফেলাই আবার করবো কেনা, পদ্মা সেতু করবো কেনা আপা, চালের দাম বাড়াবো কেনা, সবজির দাম বাড়াইবো কেনা আপা, গরিবের পেটে লাথি মারবো কেনা আপা। আপনি তাড়াতাড়ি আয় পড়েন আপা, আপনার সারা দেশটা ভালো নাই আপা, আপনার সারা দেশটা ভালো নাই আপা, আয় পড়েন তাড়াতাড়ি।